গরু পাচার মামলায় দেবকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যে 7:30 নাগাদ ইডি দপ্তর থেকে বেরোলেন তারকা সাংসদ। বুধবার বেলা 11টার কিছু আগে দিল্লির ইডি দপ্তরে পৌঁছেন তিনি। ইডি দপ্তর থেকে বেরিয়ে দেব বললেন, কোন মামলার তদন্তে ডেকেছে, কি প্রশ্ন করেছে সেগুলা বলা ঠিক নয়, তাই কিছু বলবো না। আগেও বলেছি আমি আইন মেনে চলতে পছন্দ করি। যদি আবারও কখনো ডাকে, আমি খুব চাপের মধ্যে না থাকি, অবশ্যই আসব। এরপরেই সোজা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ। সম্পূর্ণ খবর পাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেবের বিরুদ্ধে অভিযোগ, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের টাকা সিনেমা তৈরির কাজে ব্যবহার করেছেন তারকা সাংসদ। সেই অভিযোগ খতিয়ে দেখতেই বারবার দেবকে জেরা বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর। গত 15 ফেব্রুয়ারি দেবকে তলব করে ইডি। সেই তলবে সাড়া দিয়েই বুধবার বেলা 11টার কিছু আগে দিল্লির ইডি দপ্তরে পৌঁছান তিনি। ইডি দপ্তরে হাজিরা দিতে যাওয়ার সময় তিনি তদন্তের সহযোগিতা করবেন বলেই জানান। গরু পাচার মামলায় কোনোভাবে যুক্ত নন বলেই দাবি দেবের। প্রসঙ্গত, এর আগে 2022 সালে কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেব। সেবারে প্রায় 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষে একটাই কথা, যদি আপনি সৎ হন তাহলে কেউ আপনার কিছু বিগড়াতে পারবে না, আর আপনি যদি অসৎ হন তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না।